السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة ونسخي ومحياي ومماتي لله رب العالمين صدق الله العظيم اللهم صل على ورنا السنة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله रहे मेरे मस्कन हवाली काबा बनी मेरे मदफन दियारे मदीना बलगलोला जोरे जोरे कशफत दुजा बेजमालिही حسنت جميع خصاله صلوا عليه আরবের বুকে মক্কার পরে আমিনার যেথাই ঘর খোদার করুণায় কামুসার হয়ে ঝরেছেন বারংবার বালাগালোলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আপনারা জানেন আমাদের বাংলাদেশে একের পর এক আসসালামু আলাইকুম মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যাচ্ছে। সত্য না মিথ্যা? একটার পর একটা আছে।
গত কয়েকদিন আগে শরীফ ওসমান হাদি দুর্বৃক্ষরা তাকে গুলি করে হত্যা করেছে। এই দুর্বৃক্ষ সন্ত্রাসীর নাম বের হয়ে গেছে। আপনারা জানেন, আমার অনেক কষ্ট লাগছে যে উনি যখন ওনার ছোট্ট বাচ্চাটারে মাথার উপরে উঠাইয়া এভাবে হাত দিয়ে উঠাইয়া বলতেছিলেন যে আমি কোনোদিন না থাকলে আমার ছেলেটাকে তোমরা দেখে রাখো। সারা বিশ্ববাসীকে বলে গেছে হয়তোবা অল্প কয়েকদিনের মধ্যেই শরীফ ওসমান হাদিকে দুর্বৃক্ষরা পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করেছে এবং সে এখন ইন্ডিয়াতে অবস্থান, পালাইছে। তো আসলে এর রহস্য আমরা বলবো না, জানলেও বলবো না, কারণ এটা কোরআনের মাহফিল। আমি কোনো রাজনৈতিক নিয়ে কোনো আলোচনা করব না, কোনো প্রয়োজন নাই, কারণ আমি ভোটে দাঁড়াচ্ছি না। আমি কোন এমপি মন্ত্রী হতে যাচ্ছি না যে আমাকে রাজনীতিকের কথা বলতে হবে। তো আমি অনুরোধ জানাবো দেশবাসীকে যে আমরা সবাই সচেতন হয়ে যাই, আমরা যেন অন্যায় অত্যাচারকে আমরা কখনোই মেনে না নিই। বর্তমান বাংলাদেশের শাসক সরকারকেও অনুরোধ জানাবো অতি শীঘ্রই তো আমরা ইনশাআল্লাহ খুব সংক্ষিপ্ত আকারে একটু দোয়া করব, আল্লাহ তাআলা যেন এই যুবককে আল্লাহ তাআলা যেন মাফ করে দেয়। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা যেন তার সন্তানকে মানুষের মতো মানুষ বানায় দেয়। সকলে বলে আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, এ মাহফিলের আয়োজন যারা করেছে, শোনার জন্য যারা এসেছে, অতিথিবৃন্দ যারা এসেছে, মেহমান বৃন্দ যারা এসেছে, শ্রোতা ভাই বোনেরা যারা এসেছে, পর্দার অন্তরালের মা বোনেরা যারা এসেছে বসেছে, রব্বুল আলামিন যারা দান করছে, যারা করবে, রব্বি কারীম মেহেরবানি করিয়া মাহফিল তুমি কবুল করে নাও। রব্বি কারীম জীবনে বহু মুনাজাত করেছি, প্রতিদিন হাজার হাজার মানুষের সামনে তুমি বসায়া দাও। কত মানুষ রাস্তায় বসে থাকে, কত মানুষ প্ল্যাটফর্মে শুয়ে থাকে, রাস্তার মাঝখানে সালার চট গায়ে দিয়ে শুয়ে থাকে। রব্বি কারীম কত মানুষকে হসপিটালে মৃত্যুর শয্যায়, মৃত্যুর বিছানায় রেখে দিয়েছো, আমাদেরকে তুমি জান্নাতের বাগানের বসার মতো তৌফিক দান করেছো। ওগো মালিক, মেহেরবানি করিয়া আজকের মাহফিল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে নাজাতের জরিয়া বানিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা শরীফ ওসমান হাদি এদেশের একজন নাগরিক, আল্লাহ তাআলা রব্বুল আলামিন মেহেরবানি করিয়া আল্লাহ তার উপর আক্রমণ চালিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। রব্বুল আলামিন মেহেরবানি করিয়া আল্লাহ ওসমান হাদিকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা তার কবরের সবজন সহজ করে দাও, বিধবা স্ত্রীকে হায়াত দারাজ করে দাও, সব সামাল দেওয়ার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন।
আয় আল্লাহ তাআলা তার ছোট্ট কচি বাচ্চাকে তুমি দীর্ঘজীবী করে দাও, হায়াত দারাজ করে দাও। আয় আল্লাহ তাআলা নেককার বানায়া দিও। আয় আল্লাহ মেহেরবানি করিয়া আল্লাহ তার উপর তোমার খাস রহমত বর্ষণ করো। আর রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি, আমাদের আপন আপন মা বাবা, দাদা দাদি, নানা নানি, ভাই ভগ্নী, বন্ধু প্রতিবেশী, আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে, মেহেরবানি করিয়া প্রত্যেকের কবরে আযাব মাফ করে দাও। ওয়া আল আখিরা কালামিনা ইনদাল মাউত, মৌতের কানে মদির জবানে জারি রেখে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।